আজিজ ভাই, একটু জানতে চাই যে এই যে ৭টা সিনেমা নির্মাণের যেই পরিকল্পনা আপনার, আসলে এই মূল পরিকল্পনাটা আপনার কাছে জানতে চাই যে কি ভেবে আপনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন। এইখানে মনে করেন আমাদের কোন ছবির বাজেট অতীতে ৭ কোটি ৮ কোটি টাকা হয়েছে, আবার ৭০ লাখ টাকা হয়েছে। এখন আবার কোন ছবি অনেক ব্যবসা করেছে, কোন কোন ছবি কম ব্যবসা করেছে। তো একটা ব্যবসার ভিতরে একটা অ্যাভারেজ থাকতে হয়। আর তাছাড়া এখন এই মন্দার সময় আমিও অনেক বছর অপেক্ষা করলাম, দেখি অনেকে বলে এই এই করছে, ওই সিনেমার এই করবে, ওই সিনেমার ওই করবে, এবং একটা সময় দেখবেন আমার বিরুদ্ধে প্রচন্ড আন্দোলন, আমার বিরুদ্ধে প্রচন্ড আন্দোলন। সেখান থেকে আমার একটা মনোমালিন্য ছিল, মন খারাপ ছিল, তো আমি সরে গেলাম। সরে যাওয়াতে মনে 283, আমি যখন সরে আসি তো 283টা হল হল ছিল। এখন এই মুহূর্তে চলতেছে বোধ হয় 100 কিছু কম হল চলতেছে। একটা অভিযান ছিল, তারপরে যে একবারে বন্ধ করেছি তারা ছোট 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 বছরে একটা কাজ করতাম, জিন 1 করছি, জিন 2, জিন 3 বা এমন 9 বা পাপ, এই জাতীয় আমি প্রতি বছর একটা করে ছবি করতাম, ছবি রিলিজ দিতাম। এই দিয়ে অবশ্য দেয়নি, এই রোজা ঈদে না দিয়ে একটা কোরবানি দিয়ে দেবো। তো এখন থেকে আবার আমি নিয়মিত কাজ করব, নিয়মিত কাজ করবো। তবে এখন একটা ছবি করলে আপনি কোনো নতুন নায়ক নায়িকা এস্টাবলিশ করতে পারবেন না, কোন গায়ক গায়িকা বা ডিরেক্টর এস্টাবলিশ করতে পারবেন না। যে কাউকে ওই 7টা ছবি যদি একসাথে আমি প্ল্যানিং করি, একটা নায়িকাকে 2, 3, 4টা ছবি করলে সে এস্টাবলিশড হয়ে যায়। আর ব্যবসাটা একটা ছবি করলাম, আর একটা জিনিস করলে একটা ব্যবসা ছবি বানালাম, তৈরি করলাম, ওই ছবিটা লাভও করতে পারতো, লসও করতে পারতো। লস করার পর চলে যাবো, নট লাইক দ্যাট। আপনাকে ব্যবসা করলে কন্টিনিউটির ভিতর থাকতে হবে। এটা কন্টিনিউ থাকলে কোনটা লাভ করে, কোনটা লস করে, কোনটা, এটা আপনি অন এভারেজে হিসাব করলে আপনাকে লাভে থাকলেন না লসে থাকলেন, দ্যাটস দ্য বিজনেস। আব্দুল আজিজ, আপনার কাছে জানতে চাই যে এই যে ৭টা সিনেমা নির্মাণ, এটা তো একটা বিশাল কর্মযজ্ঞ। আপনাকে আবার দীর্ঘদিন পরে এমন ধরনের একটা জাজ মাল্টিমিডিয়ার কামব্যাক, অনেক বড় চ্যালেঞ্জেরও, এই বাজেট বা চ্যালেঞ্জটা আপনি কতটুকু মনে করছেন আসলে? আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা গতকাল আমরা নিচ্ছি। হ্যাঁ, গতকাল সকাল 5টার সময়, না সকাল 5টার সময় আমরা একটা হসপিটালে ঢুকি। হিরো যে কোনো সময় আসতে পারে, নায়ক। সে হিরো এসেছে পরদিন সকাল 5টায়। সেই হিরোর বয়স কত, জন অভিনয় করে তার বয়স কত ছিল জানেন? কত ছিল? তার বয়স ছিল 10 মিনিট। আচ্ছা, আপনি নবজাতক বুঝতে পারছেন হিরো। আমার কথাটা? আপনি বুঝতে পারেননি? একটা 10 মিনিট, তার জন্মের 10 মিনিট পর সে অভিনয় করেছে ছবিতে, সিনেমাতে। আচ্ছা, নবজাতক হিরো আপনার। নবজাতক হিরো। সো আমি জানি না পৃথিবীতে এর চেয়ে কম বয়সের কেউ অভিনয় করেছে কিনা। আমাদের গল্পের প্রয়োজনে জন্মের পর থেকেই, যার জন্ম হয় জন্মের পর থেকে তার কর্মকাণ্ড শুরু হয়। আচ্ছা সে কি করছে, কিভাবে সার্ভাইভ করতেছে, এইটা। ছবিটার নাম বলে দিই, আমাদের ছবিটার নাম এখনো ডিক্লেয়ার করি, ছবিটার নাম হলো জানোয়ার। আচ্ছা, হ্যাঁ আমি ছবিটা জানোয়ার, দেখেছি। এই জানোয়ার ছবির এই হিরোর জন্মটা থেকে আমরা আরম্ভ করব। তারপর তার সার্ভাইভাল জার্নি, তার ক্রাইসিস, এগুলি গল্পের ভিতরে ফুটে আসবে। নতুন নায়িকা, নতুন নায়ক এবং নতুন নায়িকা আসতেছে। তো আমরা গতকাল কেমন ওপেন করছি, আমাদের 24 ঘন্টা বসে থাকতে ছিল কখন আমাদের হিরো আসবে।